হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাটন ফ্রম ডি বক্স। লাস্ট দুইটা ভিডিওতে আমি বসুন্ধরা কিংস, আবাহনী লিমিটেড এবং মোহামেডানের রিলেটেড সবগুলা ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলছি। তো আজকের ভিডিওতে মূলত বাংলাদেশের ঘরোয়া ফুটবলে যে ট্রান্সফার নিউজগুলো আসছে নতুন করে ওইগুলা নিয়ে কথা বলবো, আর তার সাথে সাব ক্লাব চ্যাম্পিয়নশিপ নিয়ে আপডেট নিউজ আসছে, ওইটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো শুরুটা করি হচ্ছে সাব ক্লাব চ্যাম্পিয়নশিপ নিয়ে। সাব ক্লাব চ্যাম্পিয়নশিপ কিন্তু 2023 সালে হওয়ার কথা ছিল, মানে জোরালো ভাবে শোনা যাচ্ছিল যে 2023 সালে হবে, কিন্তু শেষ পর্যন্ত হয় নাই। এখন আবার 23 সাল থেকে শোনা যাচ্ছিল 2024 সালে সাব ক্লাব চ্যাম্পিয়নশিপ 100% কনফার্ম। সাব ক্লাব চ্যাম্পিয়নশিপ 2024 সালে হবেই হবে। এখন গতকালকে সাবের যে কমিটি আছে, কমিটি মিটিং এর পরে আবার আরেকটা নতুন সিদ্ধান্ত আছে, সেটা হচ্ছে সাব ক্লাব চ্যাম্পিয়নশিপ 2024 সালে হবে না, সাব ক্লাব চ্যাম্পিয়নশিপ 2025 সাল থেকে শুরু হবে। আর 2025 সালে সাব ক্লাব চ্যাম্পিয়নশিপটা একটু বড় করে করার চেষ্টা করবে, যেহেতু হচ্ছে শুরু। আর সাব চাচ্ছে কিন্তু সাব ক্লাব চ্যাম্পিয়নশিপটা ওরা একেবারে আজীবনের জন্য কন্টিনিউ করবে। এখন দেখা যাক সামনে কি হয়। আর সাব ক্লাব চ্যাম্পিয়নশিপ থেকে কিন্তু আমার চাওয়া পাওয়া অনেক বেশি, কারণ সাউথ এশিয়ার কোনো একটা টুর্নামেন্ট, আর সাউথ এশিয়ার টুর্নামেন্ট মানে এখানে অবশ্যই বাংলাদেশ পার্টিসিপেট করবে, বাংলাদেশের ক্লাব বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। আর যদি বাংলাদেশের ক্লাবগুলো ভালো করতে পারে তাহলে আপনি দেখবেন ওই ওভারঅল বাংলাদেশের ফুটবলের উন্নতি হবে। তো এই কারণে সাব ক্লাব চ্যাম্পিয়নশিপ আমাদের এই সাউথ এশিয়ার জন্য খুবই প্রয়োজনীয়। তো এরপরে যদি বাংলাদেশের ফুটবলের ট্রান্সফার নিউজের কথা বলি, তাইলে আমার অবশ্যই প্রথমে বলতে হবে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়ার কথা। জামাল ভুঁইয়াকে নিয়ে একটা কিন্তু নিউজ বাইরে আসছে, সেটা হচ্ছে জামাল ভুঁইয়া এই ন্যাশনাল ডিউটি, অর্থাৎ সামনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ এবং এরপরে লেবাননের বিপক্ষে ম্যাচ, এই দুইটা ম্যাচ কমপ্লিট করার পরে ও মোহামেডানের সাথে কন্ট্রাক্ট সাইন করবে, ও মোহামেডানের নেক্সট সিজন কন্টিনিউ করবে। আমার মতে এটার সম্ভাবনা বেশি, অর্থাৎ যে সোর্স থেকে এই নিউজটা আসছে সেই সোর্সটা কিন্তু খুবই রিলায়েবল সোর্স। তো এই কারণে আমি ধরেই নিচ্ছি এই লেবাননের বিপক্ষে ম্যাচের পরে জামাল ভুঁইয়া কোনো এক সময় মোহামেডানের অফিসিয়াল প্লেয়ার হয়ে যাবে গা। এখন শঙ্কার বিষয় হচ্ছে ও মোহামেডানে যাচ্ছে ঠিক আছে, কিন্তু মোহামেডানের হয়ে ও কিরকম ম্যাচ টাইম পাবে তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। কারণ আমরা দেখছি ও আর্জেন্টিনা ক্লাব থেকে ব্যাক করার পরে আবাহনীতে খেলছে, আবাহনীতে ও ঠিক মতো কিন্তু ম্যাচ টাইম পায় নাই। আর অলরেডি জামাল ভুঁইয়া মানে ফুরিয়ে যাচ্ছে বলতে গেলে, কারণ বুড়া হয়ে গেছে ও, একেবারে ম্যাচ বাই ম্যাচ 90 মিনিট খেলার মতো স্টামিনা নাই আর ওর। তো আমার মতে মোহামেডান যদি ওকে সাইন করায় তাহলে আমার মনে হয় জামাল ভুঁইয়ার ব্যাকআপ প্লেয়ারও রাখা উচিত, কারণ জামাল ভুঁইয়াকে দিয়ে ফুল 90 মিনিট খেলানো যাবে না, জামাল ভুঁইয়াকে দিয়ে সাব করে খেলাইতে হবে, নাইলে জামাল ভুঁইয়াকে 60 থেকে 65 মিনিটের মধ্যে সাব করে ফেলতে হবে, নাইলে কিন্তু মোহামেডান জামাল ভুঁইয়া থেকে 100% পারফরমেন্স পাবে না। আমার মতে জামাল ভুঁইয়াকে যদি সাব হিসেবে ইউজ করা যায় বা ম্যাচের একেবারে ধরেন 55-60 মিনিট বা 60-70 মিনিট পর্যন্ত ইউজ করা যায়, তাহলে আমার মনে হয় এটা জামাল ভুঁইয়ার জন্য ভালো এবং মোহামেডানের জন্য ভালো। তো এরপরে ট্রান্সফার নিউজটা হচ্ছে রাফায়েল আগুস্তোকে নিয়ে। রাফায়েল আগুস্তো আপনারা সবাই জানেন আবাহনীতে খেলছিল এবং আবাহনীতে ও যে 2-3 সিজন খেলছে ও কিন্তু ভালো করছে। আর ও কিন্তু বাংলাদেশ ছেড়ে, অর্থাৎ আবাহনী লিমিটেড ছেড়ে গেছে 8 মাস মতো হইলো, 8-9 মাস। এই 8-9 মাসে ও কিন্তু দুইটা ক্লাব চেঞ্জ করছে, আর ওই দুইটা ক্লাবে ও তেমন ভালো খেলতে পারে নাই, আবার ম্যাচ টাইমও তেমন বেশি পায় নাই। এখন ওই কারণে আবাহনী লিমিটেডে আবার ব্যাক করতেছে। আর এই রাফায়েল আগুস্তো যে আবাহনী লিমিটেডে ব্যাক করলো, এটার মাধ্যমে কিন্তু আবাহনী লিমিটেড আরেকটা হুঙ্কার দিল যে ওরা ঘরোয়া লিগের যে ট্রান্সফার উইন্ডো গরম করে ফেলতেছে, পুরো ট্রান্সফার উইন্ডোতে ওরা আগুন লাগাই ফেলতেছে। কারণ এই রাফায়েল আগুস্তো, মিতুল মার্মা, শাহরিয়ার ইমন থেকে শুরু করে সবাইকে এখন টার্গেট করতেছে এই আবাহনী লিমিটেড, এবং যাদেরকে পসিবল সবাইকে সাইনিংস করাচ্ছে এই আবাহনী লিমিটেড। এখন এই রাফায়েল আগুস্তোকে যে আবাহনী লিমিটেড সাইন্স করাইলো, আমার মতে এটা বেস্ট হয়েছে আবাহনীর জন্য। কারণ আমরা দেখছি রাফায়েল আগুস্তো এর আগে যখন আবাহনীতে খেলছিল ভালো খেলছিল, এবং আবাহনীর সাথে ওর আলাদা একটা বোঝাপড়া আছে আমার মতে। আর রাফায়েল আগুস্তো আবাহনীর হয়ে এর আগে ভালো খেলছে, আর আমি এক্সপেক্ট করবো আগামী সিজনেও রাফায়েল আগুস্তো আবাহনীর হয়ে ভালো খেলবে। বাংলাদেশের ফুটবলের ট্রান্সফারে এরপরে নিউজটা হচ্ছে পুলিশ এফসির কোচ এরিস্টিকা কিউয়াবাকে নিয়ে। এই এরিস্টিকা কিন্তু গত সিজনে পুলিশ এফসির কম বাজেটের মধ্যেও পুলিশ এফসিকে একটা ভালো রেজাল্ট এনে দিছে, এবং পুলিশ এফসিকে কিন্তু গত সিজনে অনেক ভালো পারফরমেন্স করতে দেখা গেছে, শুধুমাত্র আমার মতে এই এরিস্টিকার জন্য। আর এই এরিস্টিকা কিন্তু শেখ জামালে পাড়ি জমাইছে, আর শেখ জামালে ও পাড়ি জমানোর পর পুলিশ এফসি থেকে ওর শিষ্যদেরকে নিয়ে আসা শুরু করছে। কারণ পুলিশ এফসির গত সিজনে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ছিল এই সাকুজিম কিরমানি,
যাকে আমি হচ্ছে ন্যাশনাল টিমে স্কোয়াড যখন অ্যানালাইসিস করতেছিলাম তখন এর কথা বলছিলাম। এই সাকুজিম কিরমানি পুলিশ এফসির ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার ছিল গত সিজনে। ওকে পুলিশ এফসি থেকে শেখ জামালে নিয়ে গেছে কে? এই পুলিশ এফসির সাবেক কোচ এরিস্টিকা। আর পুলিশ এফসির আরেকজন বেস্ট প্লেয়ারকে ও কিন্তু শেখ জামালে পার করায় ফেলছে, সেটা হচ্ছে ভেনেজুয়েলার প্লেয়ার এটোয়ার মুরিলো। ও কিন্তু গত সিজনে ভালো পারফরমেন্স করছিল পুলিশ এফসির হয়ে। এখন ওই যে কোচ এরিস্টিকা চলে গেছে যা শেখ জামালে, ওই কারণে এই এটোয়ার্ড কিন্তু এখন পুলিশ এফসি ছেড়ে দিয়ে শেখ জামালে পাড়ি জমাইছে। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এই সাকুজিম কিরমানি, এই এরিস্টিকা এবং এই এডওয়ার্ডকে আমরা আগামী সিজনে শেখ জামালের হয়ে খেলতে দেখতে পাবো। আর আমার মনে হয় এরিস্টিকা শেখ জামালের হয়ে ভালো করবে যদি শেখ জামাল ওকে ফাইট করার মতো কয়েকটা প্লেয়ার দেয়, ফাইট করার মতো বাজেট দেয়। আর আমার মতে শেখ জামালও ওকে লড়াই করার মতো একটা বাজেট দেবে, কারণ লড়াই করার মতো বাজেট না দিলে অবশ্যই ও ট্রফির জন্য লড়তে পারবে না। তো এই ট্রান্সফার নিউজে এরপরের নামটা হচ্ছে আর্নেস্ট বোয়াটেংকে নিয়ে। এই আর্নেস্ট বোয়াটেং কিন্তু রহমতগঞ্জে খেলছিল গত সিজনে এবং রহমতগঞ্জের হয়ে ও এভারেস্ট লেভেলের পারফরমেন্স করছে। এখন ওকে কিন্তু মোহামেডান নিয়ে নিছে, বলতে গেলে 99.9% শিওর এই আর্নেস্ট বোয়াটিংকে আগামী সিজনে আমরা মোহামেডানের জার্সিতে দেখবো। এখন মোহামেডান শাহরিয়ার ইমনকে ছেড়ে দিছে, মোহামেডান এই যে ভালো ভালো প্লেয়ারদেরকে ছেড়ে দিয়ে এদেরকে নিয়ে আসতেছে। এখন ওদেরকে কি নিজের ইচ্ছায় ছাড়ছে নাকি ওরা নিজের ইচ্ছায় চলে গেছে, এটা একমাত্র মোহামেডান আর ওই প্লেয়ার গুলাই জানবে। কিন্তু এই আর্নেস্ট বোয়াটিং কিন্তু এত ভালো প্লেয়ার না। এর উপরে যদি ভরসা করে থাকে মোহামেডান, তাইলে কি করতে পারবে মোহামেডান আগামী সিজনে আমার জানা নাই। আমার মতে মোহামেডানের উচিত এরকম প্লেয়ার না এনে আরো ভালো ভালো প্লেয়ার আনা, ভালো ভালো লোকাল প্লেয়ার নিয়ে আসা, ভালো ভালো লোকাল প্লেয়ারদেরকে এনে ওদেরকে দিয়ে পারফরমেন্স করানো। আর এভাবে কিন্তু মোহামেডান এই সিজনেও ভালো করছিল। আর আমার মনে হয় এভাবে যদি মোহামেডান কন্টিনিউ করতে পারে ওরা আগামী সিজনেও ভালো করবে। বাংলাদেশের ফুটবলের ট্রান্সফার নিউজে এরপরে নিউজটা হচ্ছে বসুন্ধরা কিংসকে নিয়ে। বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান কিন্তু ডিবিসি নিউজ স্পোর্টস কে একটা ইন্টারভিউ দিছিল। ওইখানে ও বলছে ওরা লাতিন আমেরিকার প্লেয়ারের জন্য এই সিজনে ভালোভাবে যাবে, অর্থাৎ ল্যাটিন আমেরিকার প্লেয়ারদেরকে সাইন করানোর চেষ্টা করবে আগামী সিজনের জন্য। আমার এখানে কিছুটা দ্বিমত আছে। শুধুমাত্র ল্যাটিন আমেরিকার প্লেয়ার কেন, আপনি ইউরোপে দেখতে পারেন, আপনি আফ্রিকায় দেখতে পারেন, আপনি ল্যাটিন আমেরিকায় দেখতে পারেন, এশিয়ায় দেখতে পারেন, সব জায়গায় দেখতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু প্লেয়ারটা ভালো হইতে হবে। প্লেয়ারটা ল্যাটিন আমেরিকা, ইউরোপ নাকি হচ্ছে আপনার আফ্রিকা নাকি এশিয়া, ওইটা ম্যাটার করতেছে না। ম্যাটার করতেছে প্লেয়ারটা কিরকম প্রোফাইলের, প্লেয়ারটা কিরকম পারফরমেন্স ডেলিভারি করবে, ওইটাই নির্ভর করতেছে আমার মতে। প্লেয়ারটা কি সাউথ আমেরিকা নাকি ইউরোপের নাকি আফ্রিকার এগুলা দেখার টাইম নাই। যেখান থেকে হোক প্লেয়ারটাকে ক্লিক করতে হবে, প্লেয়ারটাকে ম্যাচের মধ্যে পারফরমেন্স করতে হবে, তাইলেই ওইটা বিগ প্লেয়ার হবে, ওইটা ভালো প্লেয়ার হবে। আর নাইলে কিন্তু ওই প্লেয়ারদের কোনো দাম থাকে না ম্যাচের মধ্যে। যারা ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারে না, যারা বিগ ম্যাচে ক্লিক করতে পারে না, ওরা কিন্তু কখনোই ভালো প্লেয়ার হইতে পারে না। এখন দেখা যাক বসুন্ধরা কিংস তো ল্যাটিন আমেরিকা থেকে প্লেয়ার আনবে বলতেছে। এখন কি রকম প্লেয়ার আনে, কোন লেভেলের প্লেয়ার আনে, সেটা এখন দেখার বিষয়। আর ইমরুল হাসান থেকে শুরু করে বসুন্ধরা কিংসকে নিয়ে যতগুলা রিউমার আসতেছে, খুবই এক্সাইটেড আমি এই বসুন্ধরা কিংসের আগামী সিজনের স্কোয়াডটা দেখার জন্য। কারণ অনেকগুলা কিন্তু রিউমার আসতেছে যে বসুন্ধরা কিংস অনেক ভালো ভালো প্লেয়ারের জন্য যাবে। এখনো আমরা সেটা দেখতে পারি নাই, কিন্তু সামনে আশা করি দেখতে পাবো। আর সাব ক্লাব চ্যাম্পিয়নশিপের বারবার পরিবর্তন এবং বাংলাদেশের এই ট্রান্সফার নিউজগুলো নিয়ে আপনার কি মতামত সেটা আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।